এদিকে সৌদি আরবের রিয়াদের মনসুরা শহরের একটি সোফা কারখানায় আগুনে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জনই নওগাঁর আত্রাইয়ের বাসিন্দা। নিহতদের বাড়িতে এই মুহূর্তে চলছে মাতম। এ নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আমরা আব্বাস আলীর কাছে জানতে চাই যে আব্বাস, জেলা প্রশাসন কয়জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন, আর পরিবারের সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা, কিভাবে দুর্ঘটনাটি ঘটলো এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কি? জি, আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার গন্ড গোহালি গ্রামে। এই গ্রামের চারজন গতকাল সৌদি আরবের রিয়াদের মানফুয়া শহরের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে চারজন মারা যায়। তবে যে কয়জন এই সোফা কারখানায় অগ্নিকাণ্ডে মারা গেছে তার মধ্যে বলা যায় যে নওগাঁর প্রায় ১৫ জন মারা গেছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ১০ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আপনাকে জানিয়ে রাখি যে আমি সকাল ৭টার দিকে এই গন্ডগোহালি গ্রামে এসেছি। এই গ্রামেরই চারজন মারা গেছে, এবং এই চারজনের মধ্যে একই পরিবারের দুই ভাই রয়েছেন। এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি যে তার বাবা জানিয়েছেন, বিশেষ করে মোহন এবং সুমনের বাবা জানিয়েছেন যে গত ৭ বছর আগে ৪ লক্ষ টাকা ঋণ করে মোহন বড় ছেলেকে তিনি বিদেশ পাঠিয়েছিলেন। এর ৩ বছর পর আবার ছোট ভাই সুমনকে তিনি বিদেশ পাঠিয়েছিলেন, এবং গতকাল সকাল ১০টা বা ১১টার দিকে দুই সন্তানের সঙ্গে, অর্থাৎ মোহন এবং সুমনের বাবা মা তাদের সন্তানদের সঙ্গে কথা বলেছিল। কারণ যেহেতু দেখা যাচ্ছে যে আমার পিছনে এই মোহন এবং সুমনের বাড়ি, এখানে একটি বাড়ির নির্মাণের কাজ চলছে, এবং এই বাড়ি নির্মাণের বিষয়টি নিয়ে গতকাল তারা ১১টার দিকে বাবা মার সঙ্গে কথা বলেছিল, এবং এই বাড়ি নির্মাণে কত টাকা ব্যয় হবে বা কিভাবে ডিজাইন করে বাড়িটি নির্মাণ করা হবে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছে। তো এই ছিল তাদের শেষ কথা। তবে যেহেতু গ্রাম এলাকা বিদ্যুৎ কম থাকছে, এবং দুর্ঘটনার সময় তারা একটি অডিও ভয়েস পাঠিয়েছিল, এবং তারা সেই অডিও ভয়েসটি সন্ধ্যার অর্থাৎ মাগরিবের কিছু আগে তারা সেই অডিও ভয়েসটি শুনে। এরপর তারা বিষয়টি নিশ্চিত হয় যে সৌদি আরবের এই সোফা কারখানায় অগ্নিকাণ্ডে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, এবং এই গ্রামের পাশেই আরো দুইজন মারা গেছে, রুবেল এবং কলিমউদ্দিন। সেই সব পরিবারের সঙ্গেও কথা বলেছি, তবে তারা তাদের সন্তানদের সঙ্গে গতকাল পর্যন্ত তারা কথা বলতে পারেনি। শেষ স্মৃতিচিহ্ন হিসেবে কোনো কথাই তারা বলতে পারেনি। যেহেতু নিহতের পরিবার দাবি করেছেন যে তারা ঋণগ্রস্ত এবং দরিদ্র পরিবার, সেই সব ঋণ তারা কিভাবে পরিশোধ করবেন। যদি প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হয়, বিশেষ করে দ্রুত যদি সেই সব লাশ দেশে নিয়ে আসা হয়, এবং প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা রয়েছে সেই সহযোগিতা তারা কামনা করছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে এই গ্রামের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও অনেকটা মন ভারাক্রান্ত, এবং এই নিহতর পরিবার সকাল থেকেই কান্না করছেন, এবং বাবা মা বারবার মুছে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এই গ্রাম থেকে সবশেষ। নওগাঁর আত্রাই চলছে মাতম, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।